कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरि हरि। बोलिए वृंदावन बिहारी लाल की, राधा रानी की, भक्त वृंदों की हरि बोल। हरे कृष्ण। जय निताई, जय गौर, जय राधेश्याम, जय महाप्रभु, जय गौर हरि हरि बोल। मायेरा बाबारा कथा किन्तु बला जाबे ना, जे कथा बोलबेन से बाहिरे गिये बोलबेन। এই স্থানটি নববৃন্দাবন ধাম, এখানে বসে কথা বললে ধাম অপরাধ হয়ে যায়। আপনি হয়তোবা বলছেন আরেকজন বলছে না, কিন্তু তার কৃষ্ণ কথায় ব্যাঘাত ঘটালে বৈষ্ণব অপরাধ হবে, ধাম অপরাধ হবে, নাম অপরাধ হবে। তাই কথা বলতে হয় দূরে গিয়ে বলতে হবে। হরি বল। জয় রাধে। हरे कृष्ण। दूर दूरान्त থেকে আগত সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ সজ্জন ভক্ত বৃন্দগণ, আমার জগৎমাতার অংশীভূত বাৎসল্য প্রেমে পরিপূর্ণ কল্যাণময়ী শ্রদ্ধাশীলা ভক্তিশীলা ভজনশীলা আমার মাতৃমণ্ডলীগণ, সর্বপ্রথমেই আমার মায়েদের চরণে জানাই দণ্ডবত প্রণাম, আমার বাবাদের চরণে জানাই অনন্ত কোটি প্রণাম, ভাই বন্ধু দাদা দিদি সকলের চরণে জানাই প্রণাম। প্রণামান্তে জানাই বাবা ক্ষুদ্র নিবেদন, আমি অভাজন মুরমতি না জানি সাধন ভকতি নাই মোর শকতি। কিভাবে যে গৌর গোবিন্দের কথা কীর্তন করতে হয় তার বিন্দুমাত্র ধ্যান ধারণা চিন্তা চেতনা ভাবনা আমার মধ্যে নেই বাবা। আপনারা সাধুগুরু বৈষ্ণব বলতে পারেন, তাহলে ব্যাসাসনে কেন বসেছি? আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে আমি যা কিছু শ্রবণ করেছি তাহাই আপনাদের মাঝে কীর্তন করার চেষ্টা করব। আমি কোনো পাঠক নই বাবা। গোবিন্দের কথা বলার মতো কোনো যোগ্যতা, কোনো ধ্যান, কোনো জ্ঞান, কোনো ভক্তি, কোনো শক্তি আমার মধ্যে নেই। তাই আপনারা আমাকে যতটুকু দান করবেন ওখান থেকে আমি ততটুকুই দিতে পারবো। আর আপনারা যদি হই হুল্লোড় করেন তাহলে কিন্তু সেই গোবিন্দের কথা অমৃতের ধ্যানটা থাকবে না। তো আমার মতো অধমের বলার মতো কোনো সাধ্যই নেই। আকাশকে যদি ডেকে ডেকে বলা হয় বাবা বৃষ্টি দাও, আকাশের কি কোনো ক্ষমতা আছে বৃষ্টি দেওয়ার? আছে কি? দিতে পারবে? যদি না গোপনে সাগর তাকে মেঘ সঞ্চারিত করে দেয়। যদি না গোপনে সাগর তাকে মেঘ সঞ্চারিত করে দেয়, তা না হলে কিন্তু আকাশ বৃষ্টি দিতে পারবে না। তাই আপনারা হচ্ছেন কৃপার সাগর। আমাকে যদি কৃপা করে একটু মেঘ দান করেন তবে হয়তো বা কৃষ্ণ কথা অমৃত বাড়ি বরিশন হলেও হতে পারে। আপনাদেরই ধন আপনাদের কাছে যাবে, আমার কিন্তু কিছুই নেই দেওয়ার। আমি আগেই বললাম আমার দেওয়ার মতো কোনো সাধ্য নেই। আপনাদের ধন আপনাদেরই কাছে দিয়ে যাব। বলে আমার কি ভাই আছে, কি বা দিব আমি তোমার ধনে ধনী প্রভু, আমার কি ভাই আছে, কি বা দিব। তাই বাসন্তী পূজা, গোসাইরহাট গ্রামের নামটা কি? হ্যাঁ, ইটালগুয়া গ্রাম গোসাইরহাটের সেই গ্রামে আজকে আমরা মা জগদ্ধাত্রী ইটালকা, আচ্ছা হরি বল, ইটালকা গ্রামে আমরা বসেছি মায়ের মন্দিরের সামনে ভাগবতী কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। বলে লক্ষ্য বহু হলে ও উপলক্ষ বহু হলে লক্ষ্য কিন্তু একটা। কি লক্ষ্য? আজকে আমাদের উপলক্ষটা কি না, বাসন্তী পূজার উপলক্ষে যে সাধুগুরু বৈষ্ণবদের ডেকে এনে যে মহোৎসবের আয়োজন, সেই মহোৎসবের সাধু সেবার আয়োজনের প্রারম্ভেই যে ভাগবতী কৃষ্ণ কথা উপলক্ষ হচ্ছে বাসন্তী পূজা।
বাসন্তী পূজা উপলক্ষে আমরা কৃষ্ণ কথা শ্রবণ করছি বাবা। বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে আমরা কিন্তু কৃষ্ণ কথা শ্রবণ করি, ভাগবত কথা, নাম কীর্তন, লীলা কীর্তন, তারপরে আপনার বিভিন্ন অন্নপ্রাশন, জন্মদিন, বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা এই ভাগবত কথা শ্রবণ করি। উপলক্ষ বিভিন্ন হলেও লক্ষ্য কিন্তু আমাদের একটা। লক্ষ্যটা কি বলে? লক্ষ্য হচ্ছে গোবিন্দের ভজন করা। উপলক্ষ বহু হলেও গোবিন্দের ভজন করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আর গোবিন্দের ভজন হবে কিসে? বললে গোবিন্দের ভজন হবে একমাত্র কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণ করলে। বলে সে আবার কেমন? যে কথা শুনিবার আসে যোগীমণি, ঋষি, সাধক, সাধিকা, গন্ধর্ব, কিন্নরগণ থাকে ধ্যান করে বসে। যে কথা কীর্তন করার জন্য, যে কথা শ্রবণ করার জন্য অনন্ত কোটি দেবদেবতাও ধ্যান করে বসে থাকে, সেই বিরিঞ্চি বাঞ্ছিত ধন ভবের আরাধ্য পতিত পাবন ভুবন মঙ্গল সংকীর্তনের পিতা নদিয়া বিহারী, নদিয়া পুরন্দর, গৌরাঙ্গ সুন্দর আমার কৃষ্ণ অনাদিরাদি গোবিন্দের মুখনিশ্চিত বাণী শ্রীমদ্ ভগবদ গীতার কথা, অপ্রাকৃত বৃন্দাবনের নবীন মদনের লীলা কথা শ্রবণ করার জন্য আজকে আমরা উপনীত হয়েছি মায়ের মন্দিরের সামনে। মায়ের কৃপা না হলে বাবা, শক্তি না হলে ভক্তি পাওয়া যায় না। শক্তি না হলে ভক্তি আসে না। যিনি দুর্গা তিনি কালী, তিনি আবার কাত্যায়নী। যিনি যারা বৃন্দাবনের ব্রজগোপিকাগণ এক মাস বসে কালী কাত্যায়নীর ব্রত করেছিলেন। দাদা আপনি তিলক দেওয়াটা একটু তাড়াতাড়ি সেরে ফেলেন, না হলে বাদ দিয়ে দেন। তিলক দিতে হবে না, তিলক করে আসবে বাড়ি থেকে। তিলক দেওয়ার নিয়ম নেই, এটা ফর্মালিটির জন্য আমরা দেই। মূলত তিলক দিতে হয় যার যার তিলক বাড়ি থেকে করে আসতে হয়। দিতে হয় চন্দন। হরি বল, রাধে শ্যাম। তাই সেই কালী কাত্যায়নী যিনি মা দুর্গা, তিনি মা জগদ্ধাত্রী, তিনি মা বাসন্তী, তারই মন্দিরের সামনে আমরা ভাগবতী কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য বসেছি। আপনারা সাধুগুরু বৈষ্ণব কৃপা করে আমাকে ডেকে এনেছেন দুটো হরি কথা, কৃষ্ণ কথা বলার জন্য। যে কথা শোনার জন্য মনি ঋষিগণ ধ্যান করে বসে থাকেন। মহাজন জানিয়ে দিলেন বাবা, কথার মধ্যে কৃষ্ণ কথা আর পাতার মধ্যে তুলসী পাতা, এর মধ্যে কোনো বিকল্প নেই। এই জগতে কোনো কিছু বিকল্প এর দুটো দ্বারা হয় না। তুলসী পাতার মতো কোনো পাতাও নেই, আর কৃষ্ণ কথার মতো কোনো কথাও নেই। তাই চতুর্মুখী ব্রহ্মা যিনি গোবিন্দের কথা কীর্তন করে অন্ত পান না, ভগবান শিব যিনি পঞ্চমুখে গোবিন্দের কথা কীর্তন করে অন্ত পান না, সেই গোবিন্দের কথা কি আর আমরা বলতে পারি বাবা? আমাদের কি সাধ্য আছে? যে কথা কীর্তন করে ভগবান শিবও অন্ত পান না, তাহলে আমরা কি করি? বলে আমরা শুধু উপলক্ষ মাত্র। আমরা উপলক্ষ মাত্র। না আমার কীর্তন করার, না আমার গোবিন্দ কথা বলার কোনো যোগ্যতা আছে, না আপনাদের শ্রবণ করার মতো কোনো যোগ্যতা আছে। বলে যার কীর্তন তিনিই করবেন, যার কথা তিনিই বলবেন, যার কথা তিনিই শ্রবণ করবেন। আমরা শুধু উপলক্ষ মাত্র। তাই আজকের এই মায়ের মন্দিরের সামনে আমরা কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য ব্রতী হয়েছি। আসুন, কাশী কাঞ্চবন্তী দ্বারা মথুরাপুরী, শ্রী শ্রীধাম বৃন্দাবন নীলাচল প্রভৃতি তীর্থ ভ্রমণে, গঙ্গা যমুনা সরস্বতী প্রভৃতি তীর্থ অবগাহনে বা স্নানে যাদৃশম পুণ্য তদৃশম পুণ্যাদপি পুণ্যম শ্রী শ্রীমৎ গ্রন্থরাজ ভাগবত কথা, হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ। মহাজন বললেন, কাশীধাম, গয়াধাম, মথুরাধাম, পুরীধাম, বৃন্দাবন ধাম, নবদ্বীপ ধাম, যত প্রকার তীর্থ আছে সমস্ত প্রকার তীর্থ পরিভ্রমণ করলে, পরিক্রমা করলে যে ফল লাভ হবে, সে ফল লাভ হবে শুধু একমাত্র কৃষ্ণ কথা শ্রবণ করলে। গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গমের স্নান করলে, এই যে নাঙ্গলবন্ধে স্নান গেল না কিছুদিন আগে, এই যে স্নান করলে যে ফল লাভ হয়, সমস্ত তীর্থের ফল আমরা এখানে বসে পাবো শুধু কৃষ্ণ কথা শ্রবণ করলে, আর কিছু করতে হবে না। বলে যাদের গায়ে শক্তি আছে, পায়ে শক্তি আছে, তারা নাঙ্গলবন্ধ যেতে পারে। যাদের নেই তারা কি যেতে পারবে বাবা? যাদের পাসপোর্ট ভিসা আছে তারা বৃন্দাবন যেতে পারবে। আমার তো টাকা নেই, আমার পয়সা নেই, আমি কি করে যাব? তাহলে আমি কি গোবিন্দের কৃপা লাভ করতে পারবো না? বলে হ্যাঁ পারবে। কিভাবে? না একচিত্তে একনিষ্ঠ মনে যদি গোবিন্দের কথা বাড়িতে বসে শ্রবণ করো, তবেই তুমি সেই তীর্থের ফল ঘরে বসে লাভ করতে পারবে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল মন।
তাই সমস্ত তীর্থের ফল কৃষ্ণ কথা শ্রবণ করলে পাওয়া যায়, সমস্ত স্নানের ফলও কৃষ্ণ কথা শ্রবণ করলে পাওয়া যায়। ইহা জানিতে পেরে একদা নৈমিষারণ্যে আগত মণিগণ বিস্তৃত পুণ্যে ষষ্ঠী সহস্র মণিগণ সহিত ভৃগুনন্দন শ্রোতা লোমহর্ষক নন্দন নন্দন চরণ পরায়ণ পরম কারণিক সুতমণি বক্তা। এদিকে ব্রহ্মশাপগ্রস্ত সদা হৃদয়গ্রস্ত ত্যক্ত ইন্দ্রিয় প্রস্থ এলাকার মায়েদের একটু মনোযোগ খুবই কম কৃষ্ণ কথায়। এই যে 6 দিন যাবৎ শরীয়তপুরে ভেদেরগঞ্জে পাঠ করে আসলাম বাবা, এই সাজনপুরে একটা 6 দিন যদি মায়েদের বাবাদের ধ্যান না থাকতো তাহলে কিন্তু কৃষ্ণ কথা 6 দিন বলার মতো সামর্থ্য কিন্তু কারণই। ধ্যানটা রাখতে হবে মা, একটু ধ্যান দিতে হবে, হরি বল, ধ্যান দিতে হয়, শ্রদ্ধা। এই ভগবত গীতার কথা 2টি কথা দ্বারা বদ্ধ আছে। কি কথা? 2টি কথা, বেশি নয়। ভগবত গীতায় ভগবান বলেছেন আমার কথার প্রতি যাদের শ্রদ্ধা আছে তুমি তাদের সামনে বসে আমার কথা বলবে, যাদের শ্রদ্ধা নেই তাদের সামনে বসে বলবে না। এই কথা ভগবান গীতায় বলেছে। 2টি কথা, হ্যাঁ আর না। শ্রদ্ধা যাদের আছে তাদের সামনে বসে বলা যাবে, আর শ্রদ্ধা যাদের নেই তাদের সামনে বসে বলা যাবে না। তাই আমরা বসেছি একটু গোবিন্দের কথা শোনার জন্য, একটু ধ্যান দিই, রাধে একটু ধ্যান দিই, হরি বল। তাই ইহা জানিতে পেরে একদা নৈমিষারণ্যে আগত মণিগণ বিস্তৃত পুণ্য ষষ্ঠী সহস্র মণিগণ সহিত ভৃগুনন্দন শ্রোতা লোমহর্ষক নন্দন নন্দন চরণ পরায়ণ পরম কারণিক সুতমণি বক্তা। এদিকে ব্রহ্মশাপগ্রস্ত সদা হৃদয়গ্রস্ত ত্যক্ত ইন্দ্রিয় প্রস্থ গঙ্গা তীরস্থ রাজাধিরাজ মহারাজ পরীক্ষিত ভাগবতীয় কথার শ্রোতা পরম কৃপালু ঋষিকুল মুকুটমণি কৃষ্ণ ভক্ত চিরমণি পরমহংস পরিব্রাজক आजन्म बैरागी व्यास नंदनशील सुखदेव गोस्वामी प्रभुपाद भागवत उच्चारण बक्ता। आज बसेছেন महाराज परीक्षित भागवतीय कृष्ण कथा श्रवण करार जन्य। केन ना तिनी अभिशाप पेয়েছেন যে তিনি কি অভিশাপ পেয়েছেন? সপ্তম দিবসের পরে তক্ষক দংশনে তার মৃত্যুবরণ হবে। महाराज परीक्षित अभिशाप पेয়েছেন 7 दिन बादे তিনি তক্ষক দংশনে মৃত্যুবরণ করবেন। তাই তিনি আজ ভাবছেন বসে বসে যে জীবদ্দশায় এমন তো কোনো কর্ম করিনি যে কর্ম দিয়ে আমি গোবিন্দের কাছে যেতে পারবো। আমাদের সংসারে কেউ কেউ বলে কর্মই ধর্ম, কর্ম বড় না ধর্ম বড়, বলে কর্মই বড়, কর্মই ধর্ম। কিন্তু কোন কর্ম ধর্ম? এখানে তো প্রশ্ন হতে পারে। গীতায় ভগবান বলেছেন কর্ম অকর্ম বিকর্মের কথা। যে কর্ম শুধু বন্ধন যুক্ত করে, মানে এই সংসারের সাথে আমাদের শুধু বন্ধন যুক্ত করে, আসক্ত করে, মায়ায় বদ্ধ করে, সেই কর্ম কর্ম নয়। যে কর্ম দিয়ে আমরা আমাদের পথকে পরিষ্কার করতে পারবো, যে কর্ম করে আমরা ভগবত ধামে যেতে পারবো, যে কর্ম করে আমরা গোবিন্দ চরণ লাভ করতে পারবো, সেই কর্মই হচ্ছে কর্ম। এবার আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন তাহলে আমরা কি সংসারের কোনো কাজ করব না? অবশ্যই করব। সংসারের কোনো কাজ তো বাদ দেওয়া যাবে না, কিন্তু প্রতিটা কাজের সাথেই ভগবানকে মিশাতে হবে, প্রতিটা কাজের সাথেই ভগবানকে সংযুক্ত করতে হবে। যে তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলই তোমারই কর্ম। কর্মই ধর্ম, কিন্তু কোন কর্ম ধর্ম? একথা মহাজন জানিয়ে দিলেন সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সংসারের প্রতিটা কাজের মধ্যেই আমাদের ভাবতে হবে এই যেন আমার গোবিন্দেরই কাজ, তারই সংসার। আমরা কিন্তু আমার 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 বলি না, বলে আমার 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 বলি কেন? বলে আত্ম অহংকার, অভিমান, দম্ভ, দর্পের কারণে আমরা শুধু আমার আমার করি। আমার আমার কে করে বাবা? গরু আর ছাগলে করে আমার আমার। দক্ষ রাজাকে যখন গলা কেটে দিল শিবের চেলা এসে, দক্ষ যজ্ঞের মধ্যে যখন সীতা কি করলো? প্রাণ ত্যাগ করলেন বাবা। তখন কি করলেন?
শিবের চেলা এসে কি করলো, সেই দক্ষের গল মুন্ডুটা কেটে দিল। কেটে দেওয়ার পরে এবার যখন কান্নাকাটি করছেন দক্ষের স্ত্রীগণ, বলছেন এখন কি হবে? বলছে এখন একে একটা ছাগের মাথা, ছাগ মুন্ডু, ছাগলের মুন্ডু এনে লাগালে ভালো হবে। দক্ষ রাজার ধরের মধ্যে কি লাগালো? ছাগ মুন্ডু লাগানো হয়েছিল কিনা? হয়েছিল কিনা? ছাগলের মুন্ডু কেন লাগালো বাবা এত মুন্ডু থাকতে? দক্ষ রাজা আত্ম অহংকার অভিমানের দম্ভ দর্পের কারণে ভগবান শিবকে তিনি কোনোদিনও সম্মান দান করেনি। তিনি নিজেকেই আমি আমি মনে করতেন, আমি সব। এই যে আমি আমি করেছে বলে ছাগল ডাকে কিভাবে? ম্যা ম্যা, মানে ম্যা শব্দের অর্থ আমি। ম্যা শব্দের অর্থ হচ্ছে আমি। ছাগল ডাকে ম্যা ম্যা ম্যা। আর গরু ডাকে কি? হাম্বা, মানে হাম মানে আমি, হিন্দি শব্দ। আর ম্যা মানে আমি, একই কথা। তাই বলেন তুই সারা জীবন আমি আমি করেছিস তো, তাই তোকে আমি ওই ছাগলের মুন্ডুই লাগিয়ে দেওয়া হলো। তাই মহারাজ পরীক্ষিত ভাবলেন জীবদ্দশায় এমন কোনো কর্ম করিনি যে কর্ম দিয়ে আমি গোবিন্দের কাছে যেতে পারবো। সারা জীবন শুধু আমার আমার করেই গেলাম। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ধন, আমার দৌলত, আমার পুত্র, আমার পরিজন, আমার আত্মীয়, আমার স্বজন, আমার ভাই, আমার বন্ধু, সবই আমার আমার আমার। ভগবান উপরে বসে বলছে, আরে বোকা, সবই যদি তোর হয় তবে তুই কার? সবই যদি তোর হয় তবে তুই কার? সত্যি তো, একটিবার আমরা ভেবে দেখি আমি কে, আমি কার? মহাজন কি বললেন বাবা? রামকৃষ্ণ পরমহংসদেব বেদান্তের চূড়ান্ত কথা কিতে রামপ্রসাদজি জানিয়ে দিলেন, এই জগতে কেউ কারো নয়। ভেবে দেখে মন, কেউ কারো নয়। মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখে মন কেউ কারো নয়। মিছে ভ্রম ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী। মায়া মোহে বদ্ধ হয়ে, ভেবে দেখে মন কেউ কারো নয়। মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখে মন কেউ কারো নয়। দু চার দিনের জন্য ভাবে, কর্তা বলে সবাই মানে। দু চার দিনের জন্য ভাবে, কর্তা বলে সবাই মানে। সেই কর্তারে দেবে ফেলে, আবার সেই কর্তারে কি করবে? দেবে ফেলে। কবে? ওই কালা কালের কর্তা এলে, ভেবে দেখে মোর কেউ কারো নয়। মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মোর কেউ কারো নয়। রামপ্রসাদজি মায়ের সামনে বসে গান লিখছে, ওমা ভুলো না দক্ষিণা কালী মায়া মোহে বদ্ধ হয়ে, ভেবে দেখ মন কেউ কারো নয়। মিছে ভ্রম ভূমণ্ডলে। বললেন কয়দিনের জন্য? দু চার দিনের জন্য। কয়দিন? দুদিন, 4 দিনের জন্য। আমাকে একটু জল দিতে হবে মা। 2-4 দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ডাকি নাকি? 2-4 দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে না নাকি? হরি বল। আমি অমক কর্তা, আমি অমক বাবু, আমার এত এত টাকা আছে, এত এত জমি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে।
বলে 2-4 দিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে, কিন্তু সেই কর্তারে দেবে ফেলে। যেদিন দেহ থেকে প্রাণ পাখি চলে যায় সেদিন কি করে বলে ঘর থেকে তাড়াতাড়ি বের করো, করে কি না? আবার সেই পেয়েছেই দেয় সবার আগে গোবরের ছড়া। যাকে ভালোবেসে যার পিছনে খাটতে খাটতে জীবন সব শেষ হয়ে যায়, সবার আগে সেই পেয়েছি গোবরের ছড়া দিয়ে ভাবে আপদটা তাড়াতাড়ি বিদায় হোক, বাড়িটা গোবরের ছড়া দিয়ে শুদ্ধ করে নিই, নাকি মা? মিথ্যে কথা। গোবরের ছড়া কেন দেওয়া হয়? শুদ্ধ করার জন্য না। বলে আপদটা বিদায় হোক, গোবরের ছড়া দিয়ে বাড়িটাকে শুদ্ধ করে নিই। আমার কথা নয় বাবা, মহাজনের কথা, বেদান্তের কথা, বেদান্তের চূড়ান্ত কথা সেই রামপ্রসাদজি লিখেছেন মায়ের সামনে বসে। 2-4 দিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে, আবার সেই কর্তারে দেবে ফেলে কালাকালের কর্তা আলে। যেদিন কালাকালের কর্তা চলে আসবে সেদিন এই জগতে কেউ তোমাকে আর দাম দিবে না। তাই বলেন কার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? আবার সেই পেয়সী দেবে ছড়া কালাকালের কর্তা এলে, ঘর থেকে তাড়াতাড়ি বের করে দেয়। তাই তো বলেন ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে মিছেই তুমি আমার আমার করছো। হরি বল। বলিए वृंदावन बिहारी लाल की, রাধা রানী কি। হরি বল। আপনাদের জয় দিতেও ভয় লাগে, কি একটা অবস্থা। কেউ কারো নয় এ জগতে, এসেছি একা যেতে হবেও একা। 2-4 দিনের জন্য ভবে এসেছি মায়ার অভিনয় করার জন্য। তাই আজ মহারাজ পরীক্ষিত বসে বসে ভাবছেন জীবদ্দশায় এমন কোনো কর্ম করিনি যে কর্ম দিয়ে আমি গোবিন্দের কাছে ফিরে যেতে পারবো। 7 দিন বাদেই মৃত্যু হয়ে যাবে। মহারাজ পরীক্ষিত আজ অভিশাপ পেয়েছে 7 দিন বাদে তার মৃত্যু হবে বাবা। কিন্তু আমরা কি কেউ বলতে পারি 7 মিনিটে আমরা বেঁচে থাকবো কি না? কে বলতে পারি? মহারাজ পরীক্ষিতের ওটা অভিশাপ নয়, ওটা আশীর্বাদ। অভিশাপ তো পেয়েছি আমি জানি না যে কোন দিন আমার জীবনবেলা ডুবে যাবে। আমি জানি এখানে যে এসেছি এখান থেকে ফিরে যেতে পারবো সেই গ্যারান্টি কারোর মধ্যে আছে? তবুও দেখবেন কত ঝগড়া ঝাঁটি, হিংসা, অহংকার, মারামারি, কাটাকাটি, জায়গা জমি, জায়গা জমি নিয়ে কত বিরোধ, কত দ্বন্দ্ব। এখানে যে এসেছি এখান থেকে ফিরে যেতে পারবো কিনা সেই গ্যারান্টিও কিন্তু আমরা কেউ দিতে পারি না। তাই মহারাজ পরীক্ষিত 7 দিন বাদে মৃত্যুবরণ করবেন, আর আমরা তো এই 7 দিনের মধ্যে যে কোনো একদিন মৃত্যুবরণ করব। কালরূপী সর্প এসে আমাদের দংশন করবে যে কোনো একদিন। হতে পারে এই 7 দিনের একদিন, কালকেও হতে পারে, পরশু হতে পারে, তারপরের দিন হতে পারে। কিন্তু মহারাজ পরীক্ষিত জানলেন তিনি 7 দিন পরে মৃত্যুবরণ করবেন। এবার তিনি মনে মনে ভাবছেন 7 দিন যেহেতু সময় পেয়েছি, বাবা এই জগতে কোনো মুমূর্ষ রোগী যদি জানতে পারে, ডাক্তার বলে দেয় বাবু এনাকে নিয়ে যান বাড়িতে, উনি আর কিন্তু বেশি দিন বাঁচবে না, বড় জোর 7 দিন বাঁচবে, ওনাকে একটু ভালো মন্দ খাওয়াবেন, ওনার পাশে একটু সবসময় থাকবেন, উনি কিন্তু বেশি দিন বাঁচবে না। এই কথাটা যে রোগী যদি জানতে পারে যে ডাক্তার মহাশয় বলেছেন আমি বেশি দিন বাঁচবো না, তাহলে কি তার আর এই সংসারের প্রতি কোনো মোহ থাকবে? তিনি ভাববে কি আমি তো আর বাঁচবই না, ডাক্তার বলেছেন আমি আর 7 দিন বাঁচবো, কাদের জন্য কি করব, কাদের জন্য খেটে মরবো, কাদের জন্য ভেবে মরবো। এখন এই 7টা দিনে আমি বসে বসে একটু গোবিন্দের নাম করি, তাহলে না হয় গোবিন্দের কাছে যেতে পারবো, নাকি বাবা? তা মহারাজ পরীক্ষিত জানতে পেরেছেন মুমূর্ষ রোগী যদি জানতে পারেন তিনিও কিন্তু এই কাজই করবেন। তা পরীক্ষিত মহারাজ জানতে পেরেছেন, তাই আজকে 60,000 মণিকে এসে এনে জিজ্ঞেস করছেন আপনারা কি বলতে পারেন আমার কর্ম কি, আমি কি এমন কর্ম করলে গোবিন্দের কাছে ফিরে যেতে পারবো? জীবদ্দশায় তো এমন কোনো কর্ম করা হয়নি যে কর্ম দিয়ে আমি গোবিন্দের কাছে যেতে পারবো। জীবদ্দশায় এমন কোনো কর্ম করা হয়নি যে কর্ম দিয়ে আমি ভগবত ধামে যেতে পারবো। কেন? বলে আমি যে যার কাছ থেকে এসেছি তাকে যে আমি কথা দিয়ে এসেছি। কি কথা? মনে পড়ে সেই কথা? ও মা মনে আছে কবে কথা দিয়েছিলাম আমরা ভগবানকে? আছে মনে? মনে নেই।
আমরা কিন্তু ভগবানকে কথা দিয়েছিলাম, কবে? বলে সে যে কবে দেখা হলো। মিউজিক হবে না। আমার মনে নাই সেই তিথি, বুকের মাঝে আজও বাজে ওই যে প্রথম দেখার স্মৃতি। ও সে শিখাইয়া গো পনপীরিতি আমায় সকলি ভুলালো। আমি কেমনে যাব শরীরে সে যে কত ভালো। আমি যারে বাসি ভালো তোরা বলি শিকালো। আমি কেমনে যাব শরীরে আমার বন্ধু কত ভালো। ও তার চপল আখির মধুর পরশ দোলা জাগায় মনে আজও তারে দেখি আমি শয়নে স্বপনে। কবি রসিকলাল সরকার বলছে সেই যে কবে দেখা হলো মনে নাই সেই তিথি, বুকের মাঝে আজও বাজে কি সেই প্রথম দেখার স্মৃতি। তাহলে যদি প্রশ্ন হয় কবে দেখেছিলাম ভগবানকে, মায়ের গর্ভে যেদিন ছিলাম, মাতৃগর্ভে যেদিন সপ্তম মাসে অষ্টম দিনে ভগবান আমাদের সাথে দেখা করতে এসেছিল। বাচ্চাদেরকে একটু থামিয়ে রাখবেন বাবা। মাতৃগর্ভের সপ্তম মাসে অষ্টম দিনে আমরা যখন মায়ের গর্ভে ছিলাম সেদিন ভগবান এসেছিল। যখনই আসলো তাকে আমি দেখে প্রণাম করে বলেছিলাম তোমার এত সুন্দর মধুময় মূর্তি, তোমাকে দেখার পরে কি আর জড়জগতে আমাকে যেতে মন চাইবে প্রভু? তখন ভগবান বলেছিল তুমি যাও, তুমি যদি জড়জগতে না যাও তোমার মাতৃহত্যা হয়ে যাবে, যে মাতৃহত্যার দায় তোমার 14 পুরুষ নরকে যাবে, বরং তুমি যাও, তুমি গিয়ে আমার ভজনা করবে। তখন আমি বলেছিলাম তোমাকে ভজনা আমি করব প্রভু, ঠিক আছে, আমি যেন তোমাকেই ভজনা করতে পারি আমি তোমাকে কথা দিয়ে গেলাম, আমি জগতে গিয়ে তোমার ভজনা করব, পুজো করব। আমি জীবন জৈবন দেহ মন প্রাণ তোমার পদে সমর্পিব। কিন্তু কি হলো, এই জগতে যখনই আসলাম সাথে সাথে উলুধ্বনি জয়ধ্বনি দিল। এই উলুধ্বনি যখনই আমাদের কানের মধ্যে প্রবেশ করলো একবারে মায়ার মধ্যে আবদ্ধ হয়ে গেলাম। সেখান থেকে কিন্তু মায়া শুরু হয়ে গেল। মায়ার সংসারে এসে ভগবানকে যে কথা দিয়ে এসেছিলাম হাতে হাত দিয়ে যে আমি তোমাকে ভালোবাসবো, তুমি আমাকে ভালোবাসো আর না বাসো বন্ধু, আমি তোমাকে ভালোবাসবো। কিন্তু কি হলো, সেই মায়ার জগতে তাকে কথা দিয়ে আসলাম, কিন্তু তার কথা আমরা ভুলে গিয়েছি না, তার কথা আমাদের মনেই পড়ে না। এই সংসারের কর্ম নিয়েই ব্যস্ত, গোবিন্দের কথা আমাদের মনেই পড়ে না, স্মরণেই আসে না। তাই তো ভগবানকে কেঁদে কেঁদে মহাজন বললেন সেই যে কবে দেখা হলো মনে নাই সেই তিথি, বুকের মাঝে আজও বাজে সেই প্রথম দেখার স্মৃতি।
প্রথম দেখার স্মৃতি বাজে কখন? যখন সাধু সঙ্গে আসি, তখনই আমাদের মনে পড়ে যায় সেই আমাদের কথা। সত্যিই তো, আমিও তো আমার গোবিন্দকে কথা দিয়ে এসেছিলাম, কতটুকু রাখতে পারলাম গোবিন্দকে দেওয়া কথা। বাবা, এই জগতে যদি কেউ কাউকে কথা দেয়, কথা দিয়ে যদি কথা না রাখে, তাহলে তাকে কি বলে মা? বিশ্বাসঘাতক বলে না? বলে কি না? আমরাও অনাদির আদি গোবিন্দকে কথা দিয়ে এসেছি, যদি কথা না রাখতে পারি তাহলে যে আমরাও বিশ্বাসঘাতক হয়ে যাব। তাই মহারাজ পরীক্ষিত বলছেন, 60,000 মণিকে জিজ্ঞেস করছেন আমি কি করব, আপনারা একটু বলে দিন। 60টা দিন পেয়েছি সময়, অন্তত 60টা দিন যদি আমি গোবিন্দের কর্ম করতে পারি। তো বিভিন্ন জন বললেন যাগযজ্ঞ ব্রত উপাসনা তপস্যা করো, কিন্তু কোনো কিছুতে মহারাজ পরীক্ষিতের মনোভূত হচ্ছে না। বলে কেন? বলে যে কর্ম শুরু করা হয় বাবা, সে কর্ম যদি সম্পূর্ণভাবে সম্পাদন না করা হয়, সেই কর্ম করার জন্য পুনরায় আবার আমাদের কি করতে হবে? এই ধরাধামে ফিরে আসতে হবে। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। সেই কর্ম করার জন্য যে ফিরে আসবো বাবা, কিন্তু একটা কথা কি মা, এই যে দেবের দুর্লভ মানব জীবন পেয়েছি, এই জন্ম কি আর ফিরে পাবো? 84 লক্ষ জনম পরিভ্রমণ করে পেয়েছি এই দেবের দুর্লভ মানব জনম। এই জনম যদি একবার চলে যায়, ফিরে তো আসবই, হয়তোবা কীট পতঙ্গ পশু পাখির কোলেও আসতে পারি কর্ম অনুযায়ী, তাকে সেখানেও তো একজন মা বাবা আমি পাবো না? কিন্তু এই যে মানব দেহ ধরে যে বসে আছি, এই দেহটা কি আর পাবো ফিরে? মানুষ হয়ে যদি মানুষের কর্ম না করি, তাহলে কি এই দেহটা কি আর ফিরে পাবো? তাই মহাজন কি বলেছেন, বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেহ জানে না। বারে 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 আর আশা হবে না, বারে 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 আর আশা হবে না। ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেহ জানে না। বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। কি বললেন? তুমি মনে মনে ভাবছো আমি এসে যা কর্ম করছি আমি দেখছি, শুধু আর কেউ দেখছে না। আমরা হয়তো মনে মনে ভাবছি, কাক যেমন সাবান লুকায় গাছের ফোকরের মধ্যে, চক্ষু বুঝে লুকায় বাবা। কাক মনে মনে ভাবে, এত চালাক, সে মনে মনে ভাবে আমি যে চোখ বুঝে সাবান লুকালাম, তার মানে আমি দেখিনি, তো জগতের কেউ দেখেনি। তো ধ্রুব আমরাও ভাবি কি বাবা, যে আমি এই জগতে এসে যা কিছু করছি, যে অপকর্ম করছি, তা মনে হয় আমি দেখছি, আর কেউ দেখছে না। কিন্তু মহাজন বললেন, তুমি যা করছো কাজ কিন্তু ভালো হচ্ছে না, সবই দেখছে উপরওয়ালা, সব লিখে রাখছে। তাই মহাজন কি বললেন, তুমি যাহা আসিয়া করিলে হেতা, চিত্রগুপ্ত লিখিয়া ভরিলেন খাতা, তুমি যাহা আসিয়া করিলে হেতাই, চিত্রগুপ্ত লিখিয়া ভরিলেন খাতায়, তোমার বিচার করিবেন সেই বিধাতায়, তোমার বিচার করিবেন সেই বিধাতায়, তাহার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না। বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না।
তুমি যাহা আসিয়া করিলে হেতায়, চিত্রগুপ্ত লিখিয়া ভরিলেন খাতায়। যমরাজা বাবা, যমরাজার দুজন কর্মচারী আছে। কি কর্মচারী? একজন চিত্রগুপ্ত, আরেকজন বিচিত্রগুপ্ত। একজনকে কি জোরে বলতে হবে, ধ্যান রাখতে হবে রাধে। একজনকে বাবা চিত্রগুপ্ত, আরেকজন বিচিত্রগুপ্ত। একটু জোরে জোরে বলবেন, এত জড়তা রাখলে চলবে না হরিবাসরে। আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে তো আমি গোবিন্দের কথা বলতে পারবো না বাবা। তাই বললেন যমরাজার দুজন কর্মচারী, একজন চিত্রগুপ্ত আর একজন বিচিত্রগুপ্ত। আমি ভালো কাজ কি করছি তা লিখে রাখছে চিত্রগুপ্ত, আর খারাপ কাজ কি করছি তা বিচিত্রগুপ্ত লিখে রাখছেন। সব একদিন ভগবানের খাতায় জমা দিয়ে দিবেন। জমা দেওয়ার পরে হিসাব হবে। তাই বললেন তুমি যা করছো সব একদিন বিচার হবে। চিত্রগুপ্ত লিখিয়া ভরিলেন খাতায়, তোমার বিচার করিবেন সেই বিধাতায়। তাহার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না। ফাঁকি ঝুঁকি দিতে পারবো কি বাবা? যতই একে বেঁকে চলি না কেন দম্ভ দর্প অহংকার নিয়ে, সাপ যেমন একে বেঁকে চলে বাবা, দিন থাকে নাকি থাকে। সাপ যেমন একে বেঁকে চলে, কিন্তু গর্তে ঢুকতে গেলে তাকে সোজা হয়েই ঢুকতে হয়। বলেন এই জগতে এসে যতই তুমি তিরিং বিরিং করো না কেন, একে বেঁকে চলো না কেন, তোমার তার কাছে যেতে হলে যে সোজা হয়েই যেতে হবে। নি তাই গৌরবে আনন্দে একবার হরি হরি বলুন। তাই আমাদের কি করতে হবে? সময় থাকতে সেই গোবিন্দের পথে আসতে হবে, ভজন পথে। কৃষ্ণ নাম করিতে হইবে, নামি নামি অভেদ, নাম নামি অভেদ, নামেই নামীকে পাইয়ে দিবে। যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি। নামের সহিত আছেন, নামের সহিত আছেন আপন শ্রীহরি, আপন শ্রীহরি। নামেতে মহজিলে হরি দেয় দর্শন, কৃপা করে দেয় তার যুগল চরণ। কি দেয়? যুগল চরণ দেয়। তাই নামের মধ্যে মজতে হবে, নামকে ভজতে হবে। তাই মহারাজ পরীক্ষিত ভাবছে আর তো আসা হবে না, আসতে পারি কিনা জানি না বাবা। তাই বিভিন্ন মণিগণকে জিজ্ঞেস করছেন। বিভিন্ন মণিগণ বলেন, কেউ বলেন যাগযজ্ঞ করো, তপস্যা করো, ব্রত করো, উপাসনা করো, কিন্তু কোনো কিছুতেই মহারাজ পরীক্ষিতের মনোভূত হচ্ছে না। বলে এই কর্ম করে তো আমি শেষ করতে পারবো না। এমন সময়ে উপস্থিত হলেন সবার মধ্যে সভাপতি শুকদেব গোস্বামী প্রভুপাদ। তার কাছে জিজ্ঞেস করলেন, বলুন বলুন গুরুদেব, বলুন কৃপা করে গুরুদেব, আসন্ন মৃত্যু কলিজীবের করণীয় কি? মৃত্যু পথযাত্রী জীবের করণীয় কি? আমি বা কি করবো? আমি তো মরে যাবই, কিন্তু এই জীব, কলির জীব, এদের তো মৃত্যু আসন্ন। এরা জানে না কখন যে দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, কেউ বলতে পারে না। এরা কি কর্ম করে তোমার কাছে যাবে? তদ উত্তরে মহারাজ পরীক্ষিতকে শুকদেব গোস্বামী এই যে দেখুন কি বলছেন, লক্ষ্য করুন। রাধে কি বলছে? পরীক্ষিত কি করতে হবে জানো? এই 7 দিন বসে বসে ভাগবতী কথা শ্রবণ করো। কৃষ্ণ কথা, মধুর কথা, যে কথা শুনিলে জুড়াই হৃদয়ের ব্যথা। তাপিত দগ্ধ হৃদয় মুহূর্তের মধ্যে শীতল হয়ে যায় বাবা। অনেকের দেখবেন হরিকথায় আসলে ঘুম চলে আসে। কেন? পরনিন্দা, পর সমালোচনা করলে কার ছেলে কি করলো, কার মেয়ে কি করলো, কার বউ কি করলো, ওই বউটা ভালো না, কাজ করে না, নতুন বউ ঘুম থেকে ওঠে দেরি করে। ও দিদি, তোমার ছেলে কেমন, তোমার মেয়ে কেমন, তোমার ঘর কেমন, বাড়ি কেমন, গাড়ি কেমন, এই কথাগুলো যখন আমরা বলা বলি করি তখন কিন্তু দেখবেন ঘুম আসে না। আসে কি? আসে না। বললে তিতাব জ্বালার আগুন যখন জ্বলতে থাকে তখন কিন্তু আর ঘুম আসে না, হৃদয়টা তো শীতল হয় না। কিন্তু হরিকথা, কৃষ্ণ কথায় মনোনিবেশ করলে, হরিকথায়, কৃষ্ণ কথায় মনোনিবেশ করলে দেখবেন বাবা মুহূর্তের মধ্যে ঘুম চলে আসে। বলে হ্যাঁ আসবেই তো, কেন আসবে না? যে কথা শুনলে জুড়াই হৃদয়েরও ব্যথা।
মনের মধ্যে সকল আবিলতা কুটিলতা জটিলতা মলিনতা দূরে চলে যায়। হৃদয়ের মধ্যে জ্বলছে যত আগুন সমস্ত আগুন নিভে যায় এই কৃষ্ণ কথা শুনলে। তাই তো ঘুম চলে আসে বাবা। তাই মহারাজ পরীক্ষিতকে বলছে, তাই বলে আপনারা আবার ঘুমাবেন নাকি? হ্যাঁ, ঘুমাবেন? আপনারা ঘুমাবেন? কেউ হরি বল, কেউ ঘুমাবেন না কিন্তু। ভাগবতের আসরে ঘুমালে কিন্তু বাবা এই যে দিন তাকি নাকি তাকি, এই যে পর জন্মে সর্প হয়ে জন্মগ্রহণ করতে হবে, সাবধান। তাই ভাগবতের আসরে ঘুমানো যাবে না। তাই মহারাজ পরীক্ষিত কাছে সুখদেব গোস্বামী বলছে, তুমি কৃষ্ণ কথা শ্রবণ করো বসে বসে। আর কি করবে জানো? এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করো। আর হৃদয় মন্দিরে হরিনাম কৃষ্ণ নাম জপ করো। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। কি বললেন? শুধু ভাগবত কথা কৃষ্ণ কথা শ্রবণ করো আর সাধু সঙ্গ করো। ছোট ছোট আস্তে ছোট, হ্যাঁ, শুধু তালটা ধরে রাখলেই হবে। আর কি করতে হবে বলেন? সাধু সঙ্গ করো, ভাগবত কথা শ্রবণ করো, আর হৃদয় মন্দিরে হরিনাম কৃষ্ণ নাম জপ করিতে থাকো। জপ করিতে করিতে নামেই নামিকে মিলাইয়া দিবে, তুমি ভগবত ধাম প্রাপ্ত হতে পারবে। তাই আমাদের দরকার কি বাবা? হরি নাম কৃষ্ণ নাম তো কতই করি, তবুও তো মনের ময়লা যায় না বাবা। বলে এত এত কৃষ্ণ নাম করি, ব্যাধি যায় না, অথচ 2 টাকার 1 টাকার ট্যাবলেট খেলে ব্যাধি সেরে যায়। তাহলে হরি নামে কি ব্যাধি মুক্ত হয় না? অবশ্যই হয়, কিন্তু আমাদের ভক্তি নাই, শ্রদ্ধা নাই, বিশ্বাস নাই। বিশ্বাস নাই, তাই আমরা হরিনাম করে গোবিন্দকে পাই না। বলে এই হরিনাম কিভাবে করব, গোবিন্দকে কিভাবে ভজনা করব, এই তত্ত্ব জানতে হলেই তো মহাজন বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লাভ মাত্র সাধুর সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। সাধুর সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লাভ মাত্র সাধুর সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। কি বললেন? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধুর সঙ্গ। চোখের পলক ফেলতে যতটা সময়, এতটুকু সময় যদি সাধু সঙ্গ করা যায়, তাহলে এই গোবিন্দ চরণ প্রাপ্তি হবে, কৃষ্ণ প্রেম ভক্তি উদয় হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। সাধুগুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরিবল হরিবল। বলে এই জন্য দরকার কি আমাদের? সাধু সঙ্গ করা। সাধু সঙ্গ করা কেন প্রয়োজন? প্রথমেই বলে কৃষ্ণ নাম হরিনাম যদি সাধু সঙ্গে আসি, তবেই তো কৃষ্ণ কথা শুনতে পারবো, নাকি বাবা? আমরা যখনই সাধু সঙ্গে আসবো, তখনই আমরা কি করব মা? কৃষ্ণ কথা শ্রবণ করতে পারবো আর হরিনাম করতে পারবো। তবেই তো আমাদের পথ পরিষ্কার হয়ে যাবে গোবিন্দের কাছে যাওয়ার জন্য। রাধে ও মায়েরা। তাই বললেন কি সাধু সঙ্গটা আগে করতে হবে। বলে সাধু সঙ্গটা কেন বেশি প্রয়োজন? ছোট্ট একটা গল্প বলি বাবা। এক গুরুদেবের বাড়িতে গিয়েছেন এক শিষ্য বলছে হরের নাম। শিষ্যকে গুরুদেব বলছে, বাবা রে, আয় আমরা সকলে মিলে একটু চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করি। যখনই চৈতন্য চরিতামৃত কীর্তন করতে বসলেন, গুরুদেবরা বাড়িতে আসলে দেখবেন অন্য বাড়ি থেকে লোকজন আসে না, সবাই একত্রিত হয়ে গোলাকার হয়ে বসে কৃষ্ণ কথা শ্রবণ করে। তো গুরুদেব শাস্ত্র থেকে বলছেন কি, আজকে হরি বল, কমে গেল যে সাউন্ডটা, হরি বল, রাধে হরি বল, ব্যাপার কি? গুরুদেব বলছেন হরের নাম ইব কেবলম কলৌ নাস্তব্য গতির অন্যথা। গুরুদেব বলছেন এই কলহ প্রপঞ্চময় কলিযুগে একমাত্র, হ্যাঁ ঠিক আছে, একমাত্র হরিনাম ছাড়া, কৃষ্ণ নাম ছাড়া আর কোনো গতি নাই। একমাত্র কৃষ্ণ নামই করতে হবে। কৃষ্ণ নামেই মুক্তি, কৃষ্ণ নামেই উদ্ধার। আমরা শাস্ত্রেও পড়ি তাই, সাধুগুরু বৈষ্ণবগণ বলেন তাই, যে কৃষ্ণ নাম ছাড়া উদ্ধার নাই। আছে একথা সবাই বলে না, কিন্তু শিষ্যের বাড়িতে বসে গুরুদেব যখনই একথা বলছেন, তার বাড়ির বারান্দার মধ্যে খাঁচার মধ্যে ছিল একখানা ময়না পাখি বাবা। সে ময়না পাখি বলছে, গুরুদেব
বলছেন গুরুদেব মিথ্যা মিথ্যা মিথ্যা। যখনই বলছে যে হরিনাম ছাড়া কৃষ্ণ নাম ছাড়া গতি নাই গতি নাই গতি নাই, তখনই গুরুদেব